হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশি একটা ভালো না। তো যাক, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল ওই 7টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম। তো যাক, ঘুম থেকে ওইটা দেখো এক গাদা কাপড় লই আয়ে পড়ছি কাপড়গুলি ভিজাইতে। ইদানিং তো অনেক ঘোরাঘুরি করছি, তারপর না অনেক কাপড় জমছে। তো এইগুলি রোজ এক বালতি কইরা সেটা ধুইতাছি, তারপরও কিন্তু শেষ হইতাছে না। আর এত ধোয়াবালির পরে না শরীরটা এত খারাপ করছে, 2 দিন হয়েছে বিছনা থেকে উঠতেই পারতাছি না। তারপরেও আজকে আবার এক বালতি কাপড় ভিজাই দিয়েছি, কারণ কি দেখতেই পাইতেছো ঘরের অবস্থা ভীষণ খারাপ। আর এই কাপড়গুলি আমি যত দেখতেছি আমার কাছে না আরও বেশি যেমন খারাপ লাগতেছে শরীরটা। তো কখন আমি এই কাপড়গুলি ধুইয়া শেষ করবো, আমার এই চিন্তা। তো আজকে শরীরটা একটু ভালো লাগতেছে, এই কারণে আজকে আবার কাপড় ধোয়া শুরু কইরা দিয়েছি। যতক্ষণ কাপড়গুলি না ধুবো শরীরটা আমার ভালো হইতো না, এই কারণে এক বালতি ভিজাই দিলাম। আর আমার হাজব্যান্ডের নাইট ডিউটি চলতেছে, তো আজকে ওর নাইট ডিউটির লাস্ট দিন। তো ও ডিউটি থেকে আইসে পরে ওর সকালে টিফিনটা রেডি করে দিলাম, ম্যাগি করলাম আর চা করছি। তো ও টিফিন খায় সে এখন ঘুমাইতে গেছে, তো আমিও আমার কাজগুলি শুরু করবো। 2 দিন হয়েছে কোনো কাজই করতেছি না, আর ঘরদোয়ারের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে রয়েছে, প্রচুর কাজ জমা রয়েছে। তো ভাবতেছি আজকে যেহেতু ভালো লাগতেছে আস্তে ধীরে কাজগুলি শুরু করি। 2 দিন তো কোনো কাজই করতে পারছি না, এই কারণে প্রচুর কাজ জমা রয়েছে। আর ঘরদোয়ারের অবস্থা তো দেখতেই পাইতেছো কীরকম হয়ে রয়েছে। তো ভাবলাম সকাল সকালে কাজগুলি সারি, তারপর আমি টিফিনটা করবো। আমি সকালবেলা টিফিনটা এখনও করছি না, কারণ এত সকালবেলা না টিফিন করতে একদমই ভালো লাগে না। কাজটা সাইরা তারপর আস্তে ধীরে টিফিন করবো, তারপর রান্না বান্নাও করা হয়েছে না, কাপড় ধোয়ার বাকি আছে। তো ঝটপট করে সকালের যে কাজগুলি আছে এইগুলি সারি। তো সামনের ঘরের বিছনাটা প্রথমে ঠিক করলাম, আর এই যে খেতা কম্বলগুলি আছে এইগুলিও ঠামামো কইরা আর একদম সময়ই করতে পারতাছি না। আর রোজ যে কাপড়গুলি ধুইতাছি এইগুলিও বাস করে একটা চেয়ারের মধ্যে জমা করে রাখতাছি। রোজ রোজ একটা দুইটা কাপড় কইরা গুছাইতে একদমই ভালো লাগে না। ভাবলাম সমস্ত কাপড় টাপড় ধোয়ার শেষে লাস্টে সব কিছু একবার সুন্দর করে ঠামাইয়া রাখবো। যে বাড়তি কাপড়গুলি আছে এইগুলি জায়গা মতো রাখা দেবো, আর রোজকার যে কাপড়গুলি আছে এইগুলি আলনার মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। আর এই যে ব্যাগটা দেখতেছো এইটার মধ্যে তো তোমাদের সাথে আগেও শেয়ার করছিলাম, আমরা যে শপিং করছিলাম এই সব জিনিস এটার মধ্যে রাখা। তো এইটাও আমি বিছনার একটা সাইডে রাখা দিয়েছি। তো সকালবেলা যে ডাস্টিংটা আছে এইটা এবার কমপ্লিট করবো। বিছনাটা ঠিক করলাম, টেবিলটাও ভালো করে ক্লিন করলাম। কয়েকটা দিন তো ক্লিন করা হয়েছে না, প্রচুর ধুলা জমছে, তো ভালো করে একটু ক্লিন করলাম। আর এই যে দেখো শোকেজের উপরে এত পরিমাণ ধুলা জমছে, ওই যে 2 দিন ক্লিন না করার কারণে। তো আজকে একটু ভালো করে ক্লিন করতেছি সব কিছু। দরজাটাও ভালো করে ক্লিন করলাম। আর দেখবা আমরা যদি রোজ রোজ একই কাজ করে অভ্যস্ত হইয়া জায়গা, একদিন যদি কাজগুলি না করি তাহলে তো ভালোই লাগে না। আর পরে যদি এই কাজগুলি করতাম যাই তো প্রচুর কাজ জমা থাকে, আর অনেকটা কিন্তু পরিশ্রমও করতে লাগে। আর ঘরদোর সুন্দর করে রাখতে গেলে, গুছাইয়া পরিপাটি করে রাখতে গেলে একটু তো পরিশ্রম করতেই হইব। আর একদিন যেহেতু কাজ করতে পারছি না, তো আজকে প্রচুর কাজ আছে, এই কারণে একদম সকালবেলা ঘুম থেকে উঠতেই কিন্তু কাজগুলি শুরু করে দিছি। প্রথমে কাপড় ভিজাইলাম দেখতে পাইলা, কারণ এই কাজগুলি সারতে সারতে কাপড়গুলিও ভিজা যাবে ওগা। তো ভাবলাম সকাল সকালে কাপড়গুলি ভিজায় রাখা দেই, কারণ শরীরের অবস্থা বেশি একটা ভালো না। তারপরও চেষ্টা করতেছি নিজের অ্যাক্টিভ রাখা, প্রতিটা কাজ কিন্তু সুন্দর করে গুছাইয়া করার। মোটামুটি ঘরের কাজগুলি কমপ্লিট করলাম। এবার আই পড়ছি বারান্দার মধ্যে, বারান্দাটা ঝাড়ু দিব আর গ্রিলটাও পরিষ্কার করবো। গ্রিলটার মধ্যে এত পরিমাণ মাকড়সার জাল হয়েছে আর ধুলা হয়েছে, তো একটু ভালো করে ঝাড়ুটা দিয়ে সেরে ঝাড়ু দিয়ে দিলাম। মাকড়সার যে জালগুলি আছে এইগুলি ছাড়াই দিলাম। বাইরের থেকে দেখতে না এত খারাপ লাগতেছিল, মনে হইতেছিল এই ঘরে কেউ থাকে না, ভূতের বাসা।
ভালো কইরা গ্রিলটা পরিষ্কার করলাম, বারান্দাটাও ঝাড়ু দিলাম। এবার আস্তে ধীরে চলো ঘরটা ঝাড়ু দেই। আর ওই যে দেখতেছো ঘরের এক সাইডে যে এক্সট্রা বাসনগুলি আছে এইগুলি এইখানেই রাখা। এখনও থামাইয়া রাখতে পারতাছি না, ও যেহেতু ঘুমাইতেছে তো ওইখানে তো রাখতে পারতাম না উপরের শেলফটার মধ্যে। তো ভাবলাম ও ঘুম থেকে উঠলে তারপরে এই বাসনগুলি রাখবো। যাই হোক বন্ধুরা, চলো এবার আস্তে ধীরে সকালবেলা টিফিনটা করি, সমস্ত কাজকর্ম সারলাম। তারপরে কাপড়গুলি ধোয়ার আছে এগুলি দমু, তারপরে স্নান কইরা আস্তে ধীরে রান্নাবান্নাটা শুরু করবো। আর জানো তো আমাদের এখানে রোদের অবস্থা ভীষণ খারাপ, আকাশটা সকাল থেকে মেঘলা মেঘলা ভাব হইয়া থাকে, মনে হয় এখনই বৃষ্টি আইব। এই কারণে সকাল সকালে কাপড় সব ধুইয়া দেলাইতাছি, নাইলে কাপড়গুলি শুকাইতো না। আর যদি বৃষ্টি আয়া পড়ে তাইলে তো আরও ভীষণ ঝামেলা। তো যাই হোক বন্ধুরা, কাপড়গুলি ধুইয়া সেরে মেললা দিয়ে আইলাম ছাদে। স্নানটাও করা হয়ে গেছে গা। এবার তেল সিঁদুর দিয়া ঠাকুর দেখায় আস্তে ধীরে চলো রান্না করে যাই, গিয়া রান্না বান্নাটা শুরু করি। আর আজকে রান্না বান্না করবো, মাছের মাথা আছে এটা দিয়া বাঁধাকপি করবো, ডাল করবো আর শুটকি মাছের একটু ভর্তা করবো। যেহেতু শরীরটা ভালো না, কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, তো এই কারণে ভাবলাম একটু শুটকি মাছের ভর্তা করি, ঝাল ঝাল করে, তো খাইতে ভীষণ ভালো লাগবে। বাঁধাকপির শাকটা আমি কিন্তু আগেই ভালো করে কাইটটা সমস্ত কিছু রেডি করে রাইখা গেছিলাম, যাতে স্নান করে এসে ঝটপট করে রান্নাটা বুয়াইতে পারি, নাহলে অনেকটা লেট হয়ে যায়। এবং এখন যদি আমি কাইটটা সমস্ত কিছু করতে যাই, তো কাপড় ধোয়ার আগেই কিন্তু আমি এগুলি রেডি করে রাইখা গেছিলাম। তো যেই দিন কাজটা একটু বেশি থাকে চেষ্টা করি প্রতিটা কাজই কিন্তু স্টেপ বাই স্টেপ করতে, বা যেই কাজগুলি আমার আগে করতে হইব এই কাজগুলি আমি আগে করি। যেমন কাপড় যদি আমি পরে ধুইয়া দিতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত আর কাপড়গুলিও শুকাইতো না। এই কারণে আগে কাপড়গুলি ধুইয়া দিয়ে আইলাম, তারপরে রান্নাটা বয়াইয়া এইবার ঘরটা মুছতাছি। সকালবেলা যেহেতু ঘরটা মুছতে পারছি না, এই কারণে রান্নাটা বয়ে তারপর এবার ঘরটা মুছতাছি। যেই দিন কাজের একটু বেশি প্রেশার থাকে ওই দিন যদি আমরা একটু বুদ্ধি কাটায় কাজ করি তাইলে দেখবা প্রতিটা কাজই কিন্তু সুন্দর করে হয়ে জায়গা আর সময়ের মধ্যে হয়ে জায়গা, কোনো কিন্তু ঝামেলা হয় না। তো যাই হোক, চলো এবার রান্নাটা করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। রুমাস ব্লগ কমেন্ট করছে খুব সুন্দর দেখলাম। পাপিয়া ঘোষ কমেন্ট করছে দিদিভাই খুব ভালো লাগলো, তো থ্যাংক ইউ সো মাচ। নীলেন্দু প্রিয়াঙ্কা কমেন্ট করছে খুব সুন্দর লাগলো। জুই দে কমেন্ট করছে দারুণ। উর্মিকাস ওয়ার্ল্ড কমেন্ট করছে তুমি খুব সুন্দর কইরা যত্ন কইরা কাজগুলি করো, দেখতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তোমাদের কাছে যে আমার কাজগুলি এতটা ভালো লাগে এইটা যদি আমি ইউটিউবে ভিডিও না করতাম তাহলে কোনো দিনই কিন্তু জানতে পারতাম না যে আমার কাজগুলি এত এত মানুষে ভালো পাইব বা তাদের কাছে ভালো লাগবো। অনেকে তো আমার এই ফেসবুকে কমেন্ট করে তোমার কাজগুলি ভীষণ সুন্দর, তুমি অল্প জায়গার মতো অনেক সুন্দর কইরা গুছাইয়া কাজ করো, তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাছি। তো এইটা না বিশাল বড় একটা প্রাপ্তি যে আমার কাছে তোমরা কিছু শিখতে পারতাছো। আমি এইরকম চেষ্টা করবো আরও যে তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার, যাতে তোমরাও আমার কাছে কিছু না কিছু শিখতে পারো। আর আমিও কিন্তু তোমাদের কাছে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে পারতাছি। তোমরা যখন কমেন্ট করো দিদিভাই এইটা এইভাবে করতে নাই, ওইটা ওইভাবে করতে নাই, এইটাও কিন্তু বিশাল বড় একটা জিনিস যে তোমরা নিজের মনে কইরা আমার এরকমভাবে কইতে আসো। তো তোমরা সব সময় আমার পাশে এইভাবেই থাইকো। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্নাটাও হয়ে গেছে গা। যে বাসন কয়টা আসিল এই কয়টাও কিন্তু ধুইয়া সারলাম। এবার গ্যাসটা পরিষ্কার করতেছি। তো প্রথমে একটা ভিজা কাপড় দিয়ে গ্যাসটা পরিষ্কার করলাম, তারপর একটা শুকনা কাপড় দিয়ে ভালো করে আবার গ্যাসটা পরিষ্কার করছি, নাইলে ওই যে একটা জলের দাগ পইরা থাকে এইটা দেখতে আবার ভালো লাগে না। রান্না বান্না করার পরে আমি তো প্রতিদিনই গ্যাস কাউন্টারটা ভালো করে ক্লিন করি, ওয়ালগুলিও কিন্তু ভালো করে ক্লিন করি, মশলার যে কৌটাগুলি থাকে এগুলিও কিন্তু ভালো করে ক্লিন করি, নাহলে একটা হলুদের দাগ পইরা থাকে যেটা একদমই ভালো লাগে না দেখতে। আমি চেষ্টা করি রান্না করার আগে আমার রান্নাঘরটা যেই রকম থাকে রান্না করার পরেও যাতে আমার রান্নাঘরটা একই রকম থাকে। এই কারণে একটু কষ্ট হইলেও চেষ্টা করি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে রাখার। শুধু রান্নাঘরটাই না, সমস্ত ঘরটাই কিন্তু ভালো করে গুছাইয়া পরিপাটি কইরা রাখার।
সমস্ত কাজকর্ম কিন্তু একদম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে গা। তো দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম, তারপর ওই যে গাছে একটু জল দিলাম। সকালবেলা তো গাছে জল দিতে পারছি না, সকালবেলা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, এই কারণে খাওয়া দাওয়ার পরে একটু গাছে জল দিলাম। তারপর আয় বললাম এই যে ছাদে কাপড়গুলি নিতে। তো বেশ ভালো হাওয়া দিতেছে আর রৌদ্র তো বেশি একটা নাই, তারপরও কাপড়গুলি কিন্তু শুকাই গেছে গা। কয়েকটা কাপড় আছে যেইগুলি শুকাইছে না, এগুলি বারান্দার মধ্যে এবার মেললা দিমু, তাহলে কালকে আরেকবার রৌদ্র দিলেই কিন্তু শুকাইয়া যাইব গা। আর জানো তো বন্ধুরা, জায়গা যদি কম থাকে তাইলে না প্রতিটা কাজে কিন্তু সুন্দর করে গুছাইয়া করতে লাগে, প্রতিটা জিনিসে কিন্তু জায়গা মতো রাখতে লাগে, নাইলে না কাজ করতে ভীষণ অসুবিধা হয়। যে দরকারি জিনিসটা সময় মতো কিন্তু হাতের দ্বারা পাওয়া যায় না, এই কারণে আমি চেষ্টা করি অল্প জায়গার মধ্যে সুন্দর করে কাজগুলি করার। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হইতেছে 7:30টার মতো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম, তারপরে সন্ধ্যার যে কাজগুলি আছে এইগুলি করলাম। আমাদের কিন্তু সন্ধ্যার টিফিনটাও হইয়া গেছে গা। আর জানো তো বন্ধুরা, সকাল সন্ধ্যা যেই সময় দেখি বিছনাটা একটু এলোমেলো হইয়া থাকে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিছনাটা গুছিয়ে রাইখা দেই। এইটা আমার একটা অভ্যাস। তারপরে এই যে আয়া পড়লাম, এবার রাত্রের খাওয়াটা রেডি করতেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।